উনি আলাদা করে দল গড়ে আলাদা করে লড়াই করুন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হুমায়ুন কবির এগোবেন কিনা। আমরা বিরতির পর আলোচক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভদা টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভদা, যেটা জানতে চাইবো, এই যে ভরতপুরের বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হলো, মানে বিধায়ক থাকলেন দল থেকে সাসপেন্ড করা হলো, এর পরবর্তী রাজনৈতিক সমীকরণ কি হতে পারে বা এর পিছনে কারণ কি থাকতে পারে? দেখুন, মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির এক বিচিত্র চরিত্র। তিনি তৃণমূল কংগ্রেসের কি বলবো দুষ্টু ছেলে। বরাবর তিনি তৃণমূল কংগ্রেসকে নানা রকম ভাবে বিব্রত করেছেন, নানান ক্ষেত্রে বিড়ম্বনায় ফেলেছেন। আবার পরবর্তীকালে দলের অনুগত সৈনিক ইত্যাদি দাবি করে ক্ষমা প্রার্থনা করে যথারীতি দলের মূল স্রোতে ফিরে এসেছেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টার খুললেই, তার রাজনৈতিক জীবনের চ্যাপ্টার খুললেই স্পষ্ট হবে। কিন্তু এবার তিনি যে কাজটা করতে যাচ্ছিলেন তার মানে বড় সড়ো একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে যাচ্ছিল। তিনি বাবরি মসজিদের নাম করে যা প্রতিষ্ঠা করতে চাইছিলেন মুর্শিদাবাদে, সে ব্যাপারে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা এবং রাজ্য সরকারের অবস্থান, দলীয় মতামত ইত্যাদি সমস্তকে অগ্রাহ্য করে কেবলমাত্র সংখ্যালঘু ভোটকে তার নিজের দিকে একত্রিত করবার জন্য, নিজের আসনটি সুরক্ষিত করবার জন্য এই ভোটের আগের এই স্টান্টবাজিটি তিনি করতে গেছিলেন। এবং রাজ্যপাল যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করবার জন্য রাজ্য প্রশাসনকে চিঠি দিলেন, তখন প্রথমেই আগে দরকার ছিল এই পদক্ষেপটাই করা, অর্থাৎ তাকে দল থেকে বহিষ্কার করা। এরপর হয়তো আইনের পথে তারা এগোবে রাজ্য সরকার এবং তিনি অ্যারেস্টও হতে পারেন। সেটা সময়ের উপর নির্ভর করবে বা ওনার গতিবিধির উপরে নির্ভর করবেন। কিন্তু যেটা উনি করতে চাইছিলেন সেটা আমাদের দেশের যে সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ, এবং সেইটা কোনোভাবেই কোনো দায়িত্বশীল সরকার কোনোভাবেই গ্রাহ্য করতে পারে না। তার দল যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে স্বাগত জানাই, এবং একই সঙ্গে কিন্তু এটাও খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব, এই যে বাবরি মসজিদ শিলান্যাস করার কথা তিনি ঘোষণা করেছেন 6ই ডিসেম্বর, এবার এটা এই কাজে যদি তিনি অবিচল থাকেন, সেক্ষেত্রে ল এবং তার পাশাপাশি পিস এর ওপর কি প্রভাব পড়তে পারে সমাজে? একদম নিঃসন্দেহে এটা সেটাই বলছে, একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড। এক্ষেত্রে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে তৎপরতা দেখাতে হবে বইকি, এবং তিনি এমন কোন উদ্যোগ নেওয়ার আগে তাকে অ্যারেস্ট করা দরকার। তিনি রাম, শ্যাম, যদু, মধু XYZ যে কোনো নামে মসজিদ স্থাপন করতে পারেন। কিন্তু অমিতাভদা, আজকের দিনে দাঁড়িয়েও তো উনি অবিচল, মানে উনি আগামী কাল বাদে পরশু দিন উনি শিলান্যাস করবেন এবং ওইখানে ভূমির ক্ষেত্রে শিলান্যাস করবেন, জমি চিহ্নিতকরণ হবে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় প্রশাসন তাকে আটকাবে বা প্রশাসনিক ভূমিকা কি হবে এই ক্ষেত্রে? প্রশাসন তাকে আটকাবে বলেই আমি প্রত্যাশা করছি। সেটা যদি না করে তাহলে আমি বলবো প্রশাসন নিজেই নিজেকে প্রমাণ করে দেবে যে সংবিধান সম্মত পদক্ষেপের ক্ষেত্রে তাদের কি দুর্বলতা আছে। এবং আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নেও প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। এটা অত্যন্ত বাড়াবাড়ি হচ্ছে, এমনটা নয় যে পশ্চিমবঙ্গের সামগ্রিক মুসলিম